মুসলিম ভাতৃবৃন্দু, দুনিয়াতে বাঁচতে গেলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, যে কাজগুলো হবে হাদিস কোরআনের মোতাবিক। দুনিয়াতে প্রত্যেকেই আমরা বেঁচে আছি, দুনিয়াতে আমরা প্রত্যেকেই বেঁচে আছি। এই বেঁচে থাকার পর আমরা কিন্তু একটা বস্তুকে, একটা জিনিসকে আমরা কিন্তু খুবই ভালোবাসি, খুবই মোহাব্বত করি। আর আল্লাহ কিন্তু সেই মোহাব্বতের জিনিসটাকেই পছন্দ করেন। যদি আল্লাহ তাআলা ওই মোহাব্বতের জিনিসটাকে যদি না ভালোবাসবেন, তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কেন বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো? আল্লাহ তাআলা ওই প্রিয় জিনিসটাকেই ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেছিলেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম নবীর প্রিয় বস্তু কোনটা ছিল? তার ছেলে। মুসলিম ভাতৃবৃন্দু, সেই রকমভাবে আমরা দুনিয়ার বুকে বেঁচে আছি, আমরা মায়া মমতায় ভালোবাসায় জড়িয়ে আছি। আমাদের কেউ ভালোবাসে ছেলেদেরকে, কেউ ভালোবাসে স্ত্রীকে, কেউ ভালোবাসে তার মা বাপকে, কেউ ভালোবাসে তার প্রিয়জনকে। এই ভালোবাসা নিয়েই দুনিয়া চলাচল হচ্ছে। কিন্তু যেদিন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যেদিন আপনি আর কথা বলতে পারবেন না, যেদিন আপনার সঙ্গী সাথী কেউ হবে না, সেদিন একটা মানুষকে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই মানুষটার মুখটা দেখে আপনি চিনতে পারবেন সেই মানুষটাকে। সেই মানুষটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে তিনারই মুখটা দেখানো হবে। আপনার অন্তরে, আপনার মনের মধ্যে যদি তিনার ভালোবাসা থাকে, তবেই আপনি চিনতে পারবেন, না হলে আপনি কিন্তু চিনতে পারবেন না। তাহলে আমাদেরকে এখান থেকে বোঝা যায়, আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, তিনার রসুলকে ভালোবাসতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআন পারা নম্বর 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 31-এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, তবেই তোমরা আমাকে পাবে। যদি আমার বন্ধু হাবিবকে যদি তোমরা ভালোবাসো, তবেই তুমি আল্লাহকে পাবে। তাহলে এখানে এই আয়াতে বোঝা যায়, এই আয়াতে বোঝা যায় আমাদেরকে দুজনকেই ভালোবাসতে হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে জিজ্ঞাসা করছেন, হে উমর, তুমি দুনিয়ার বুকে সব থেকে কাকে বেশি ভালোবাসো? তুমি আমাকে কতটা পরিমাণ ভালোবাসো? হযরতে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আমার জানটা বাদ দিয়ে আমার সমস্ত জিনিসের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারোনি, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। কেননা বুখারীতে একটা হাদিস রয়েছে, হাদিসটি হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততির চেয়েও, তোমাদের পিতামাতার চেয়েও যতক্ষণ তোমরা আমাকে না ভালোবাসতে পারবে, তোমাদের সন্তানের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমাদের জানের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি তোমরা তোমাদের জানের চেয়েও যদি আমাকে বেশি ভালোবাসো, তবে তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। তখন ওমরকে বলছে, হে ওমর, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারোনি, পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। তখন ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, তুমি এতক্ষণে মুমিন হতে পারলে, পাকা পূর্ণ তুমি ঈমানদার হতে পারলে। তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে আমাদের নবীকে। কিন্তু আজকে আমরা ভালোবাসি কাকে? আমাদের প্রিয় মানুষটাকে, প্রিয় বস্তুটাকে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা আসমানে জিবরাইলকে ডাকবেন। জিবরাইলকে ডাকার পর আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ জিবরাইল, তুমি শোনো শোনো শোনো, এই দিকে এসো। ওই যে দুনিয়ার বুকে অমুক বান্দাকে দেখতে পাচ্ছ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দাকে আমি ভালোবাসি। হে জিবরাইল, তুমি ওই বান্দাটাকে ভালোবাসো। জিবরাইল এই কথা শোনার পর জিবরাইল তখন আকাশে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাকে ডেকে বলবে, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা শোনো শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো, তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে বান্দাকে বেশি ভালোবাসবেন, যে বান্দাকে বেশি পছন্দ করবেন, আল্লাহ তাআলা সেই বান্দার মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেবেন। কেননা আল্লাহ তাআলা সূরা মারিয়াম আয়াত নম্বর 96 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আমি আল্লাহ তাআলা আমার যে বান্দাকে বেশি ভালোবাসি, যে নেক আমল করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেব, তার অন্তরে ভালোবাসা ভরে দেব। তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আসুন প্রিয় মুসলিম ভাতৃবিন্দু, বলার উদ্দেশ্য একটাই, আমরা এখন কেমন ভালোবাসছি, আমরা এখন কেমন ভালোবাসছি, আমাদের ভালোবাসা কতটুকু? কচু পাতার পানির মতন। কচু পাতার ওপরে আপনি এক ফোঁটা পানি ফেলে দেবেন, যেমন পানিটা টলমলো টলমলো করবে, সেই রকম আপনার ভালোবাসাটা টলমলো করবেন। আপনি হয়তো কথা শোনার পর, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর আপনার এর অন্তরের মধ্যে একটা জায়গা হয়ে যাবে, হ্যাঁ তাই না, সত্যি তো নবীকে ভালোবাসতে হবে। কিন্তু যখনই আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, মসজিদ থেকে চলে যাবেন, আপনার মধ্যে ওই ভালোবাসাটা থাকবে না। সেই জন্যই বললাম, আপনার মনটা হলো কচু পাতার মতো। কচু পাতাতে যেমন এক ফোঁটা পানি ফেলে দেওয়ার পর টলমলো করে, সেই রকম আপনার ভালোবাসাটাও টলমলো করে। তাহলে ভালো কারা বেসেছিল? ভালো কারা বেসেছিল? তাদের কি স্ত্রী ছিল না? তাদের কি সন্তান ছিল না? তাদের কি মা ছিল না? তাদের কি বাবা ছিল না? তারা কি সংসার করেনি? তারা কি সংসার জীবনে স্ত্রী পায়নি? তারা কি সন্তান জন্ম দেয়নি? তারপরেও নবীকে কেন এত ভালোবেসেছিল? তারপরেও নবীকে কেন এত ভালোবেসেছিল? আসুন আপনাদেরকে বলি, আমাদেরও সন্তান রয়েছে, আমাদেরও স্ত্রী রয়েছে। সেই যুগেও সাহাবীদের স্ত্রী ছিল, সেই যুগেও তারা ঘর সংসার কাজ কর্ম সবই করেছিল, করার পরেও তারা নবীকে বেশি ভালোবেসেছিল। কেন ভালোবেসেছিল? জান্নাত পাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে একটা ঘটনা বলি, শুনুন। একজন সাহাবীর নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা একদিন তার স্ত্রীর সঙ্গে বাসর ঘরে আছে, বাসরের ঘরের মধ্যে ঢুকে আছে।
হঠাৎ করে মদিনার অলিতে গলিতে একটা কথা শুনতে পাওয়া যায়। হঠাৎ করে মদিনার অলিতে গলিতে একটা কথা শুনতে পাওয়া যায় যে উহুদ প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। উহুদ প্রান্তে নবী আমার শহীদ হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সেই বাসর ঘর থেকে তিনি বার হয়ে ওই উহুদ প্রান্তে যেতে লাগলেন। উহুদ প্রান্তে ছুটতে লাগলেন। ছুটতে যাওয়ার পর তিনার স্ত্রী তখন তিনাকে পেছন দিয়ে ডাক দিয়ে বলছেন, হে আমার প্রাণের স্বামী, এ হানজালা, তুমি শোনো, তুমি যে আমার সঙ্গে সহবাস করলে, তুমি যে আমার সঙ্গে মিলন করলে, তুমি একবার ফরজ গোসলটা করে যাও। হানজালা তখন বলছেন, হানজালা তার স্ত্রীকে বলছেন, হে আমার অর্ধাঙ্গিনী, হে আমার স্ত্রী, এখন সময় নেই। উহুদ প্রান্তে নবী আমার শহীদ হয়ে গেছে, উহুদ প্রান্তে রসুল আমার শহীদ হয়ে গেছে। আমি উহুদ প্রান্তে যেতে লাগলাম। উহুদ প্রান্তে দৌড়তে যখন উহুদ প্রান্তে পৌঁছে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে কাফেরদের সঙ্গে মোকাবেলা করছেন, কাফেরদের সঙ্গে জিহাদ করছেন। জিহাদ করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দিয়েছেন। কাফেররা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিয়ে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার বুকে নেই। হানজালা শহীদ হয়ে গেছে। এই কথা যখন শুনতে পেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর যখন আমাদের মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে জয়ী হলেন, জয়ী হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, এই যে উহুদ প্রান্তে আজ এত সাহাবীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদ প্রান্ত, সমস্ত সাহাবীর লাশকে এক জায়গায় করো। এক জায়গা করার পর এদেরকে তোমরা কবরে দিয়ে দাও, মাটি দিয়ে দাও। এদেরকে গোসল করাতে হবে না, এদেরকে আর গোসল দিতে হবে না। ওই দূর থেকে একজন মহিলা নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। দূর থেকে একজন মহিলা ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, একটুকু দাঁড়ান। রাসূল বলছেন, ও কে আসছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও হলো হানজালার স্ত্রী। হানজালার স্ত্রী দৌড়ে আসছেন। এসে নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা যখন আমার সঙ্গে বাসর রাত্রে শুয়েছিল, হঠাৎ করে শুনতে পেয়েছে রসুল আর এই দুনিয়ার বুকে নেই। তখন বাসর ঘর ছেড়ে উহুদ প্রান্তে ছুটতে লেগেছে। আমার স্বামী হানজালা এখনো ফরজ গোসলটা করেনি, ফরজ গোসল করা হয়নি। এই কথা শোনার পর আল্লাহর নবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা হানজালার লাশটাকে খুঁজে বের করো। হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো। চতুর্দিকে উহুদ প্রান্তে হানজালার লাশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হানজালার লাশ আর খুঁজে পাচ্ছে না, হানজালার লাশটাকে আর দেখতে পাচ্ছে না। তখন তিনার স্ত্রী বলছেন, হয়তো আমার স্বামী অপবিত্র ছিল, হয়তো আমার স্বামী ফরজ গোসল করেনি, এই বলে কি আল্লাহ নারাজ হয়ে গেছে? এই জন্যই কি আমার স্বামীর লাশটা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এমন করে আকাশ থেকে একটা শব্দ আসছে, আকাশ থেকে একটা যেন আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল পাইগাম নিয়ে চলে এলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার লাশটাকে খুঁজে বেড়াচ্ছেন, আপনি যার লাশটাকে সন্ধান করেছে, ওই লাশটাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গিয়ে জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করানো হচ্ছে, হানজালাকে জান্নাতের পানি দিয়ে ধৌত করা হচ্ছে, তাকে পবিত্র করা হয়েছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে উহুদের এক প্রান্তে হানজালার লাশটা পড়ে আছে। হানজালার লাশটা পড়ে থাকার পর যখন রসুল আমার দেখলেন, হানজালাকে যখন দেখলেন, হানজালার মুখখানা দেখার পর আল্লাহর নবী দেখছেন হানজালার দাড়ি থেকে জান্নাতের পানি টপ 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 করে পড়তে থাকছে। তাহলে হানজালা কিসের জন্য জান্নাতের পানি পেল? হানজালা কিসের জন্য জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করানো হলো? হানজালাকে কেন জান্নাতের পানি দিয়ে গোসল করানো
হলো এই নবীর ভালোবাসার জন্যই তো হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হলো। এটাই হলো নবীর ভালোবাসা, এটাই হলো নবীর ভালোবাসা। আর আমাদের ভালোবাসা হলো কচুর পাতার মতো। আরো একটা সাহাবীর ঘটনা বলি শুনুন। আল্লাহর নবী যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যেদিন আল্লাহর নবী আর দুনিয়ার বুকে ছিলেন না, যখন পরজগতে যখন গমন করলেন, আল্লাহর নবীর একটা মুয়াজ্জিন ছিল, যেই মুয়াজ্জিনটার নাম ছিল হযরতে বিলাল। হযরতে বিলাল কি করলো? হযরতে বিলাল একদিন বলছে, না না না, আর মদিনার বুকে থাকতে পারবো না, আর মদিনার বুকে আমি আর থাকবো না। হঠাৎ করে একটা পুটুলি বেঁধে হযরতে বিলাল চলে যাচ্ছেন আবু বকরের কাছে। আবু বকরকে যে বলছেন, হে আবু বকর, আমি বিলাল এই মদিনার বুকে আর থাকবো না। আবু বকর বলছে, কেন তুমি চলে যাবে মদিনা থেকে বিলাল? তুমি যদি চলে যাও কে দেবে আজান? বিলাল তখন বলছেন, আমি যখন আজান দিতাম আমার আজান শোনার পর আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, আমি আজান দেওয়ার পর নবী আমার নামাজ পড়াতেন। কিন্তু আজকে বিলাল আজান দিচ্ছে, কিন্তু আজানের পরে আর আমার নবী আসছে না। আমি বিলাল করে কেমন করে মদিনার মাটিতে থাকতে পারি? আমি বিলাল আর মদিনার মাটিতে থাকতে পারবো না, আমি আর এই মদিনার মাটিতে থাকতে পারবো না। বিলাল কি করলো? ওই মদিনা ছেড়ে সিরিয়ার মধ্যে চলে গেল, সিরিয়ার মধ্যে বসবাস করছে। হঠাৎ করে একদিন রাত্রে বিলাল স্বপ্ন দেখছে। বিলালকে স্বপ্নের মধ্যে নবী আমার বলছেন, হে বিলাল, একবার মদিনাতে যাও, মদিনাতে গিয়ে একবার আজানটা দিয়ে এসো। বিলাল যখন স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন, ভোরবেলাতেই বিলাল যখন আবার রওনা দেওয়ার পর যখন মদিনার বুকে যখন বিলাল এলেন, বিলাল আসার পরে সমস্ত সাহাবীরা এক জায়গায় জড়ো হয়ে গেলেন। বিলালকে অনুরোধ করছে, হে বিলাল, একবার আজানটা দাও, আজানটা শুনি। বিলাল বলছে, আমি আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম আমার আজানের পরে পরে আমার নবী নামাজ পড়াতেন, আজকে আমি আজান দেব, নামাজ কে পড়াবে? বিলালকে অনুরোধ করার পর যখন বিলাল কোনো কথা শুনল না, তখন হাসান হোসেনকে ডেকে বিলালকে বলছেন, হে আমার নানার মুয়াজ্জিন, একবার আজানটা একবার দাও। বিলাল বলছেন, আমি যখন আজান দিতাম তোমার নানা মেম্বারের ওপরে বসে থাকতো, আর আমি বিলাল দাঁড়িয়ে আজান দিতাম। হাসান হোসেন বলছেন, হে আমার বিলালকে বলছেন, আপনি আজান দেন, আমরা বসে থাকবো। এই কথা বলার পর যখন হাসান হোসেনের কথাটা বিলাল ফেলতে না পারার কারণে বিলাল যখন আজান দিতে লাগলো কানে হাত দিয়ে, যখন বিলাল বলছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বিলাল বলল, তারপরে যখন বিলাল বলতে লাগলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আর পরিপূর্ণ হলো না, এটা আর পরিপূর্ণ বলতে পারলো না। জমিনটা কাঁপতে লাগলো, বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তখন সাহাবীরা বলছেন, হে বিলাল, তুমি জমিনের মধ্যে কেন পড়ে গেলে? হে বিলাল, তুমি জমিনের মধ্যে কেন পড়ে গেলে? আবার যখন বিলাল উঠে বলতে লাগলো আশহাদু আন্না মুহাম্মাদার, যখনই বলেছে তখনই আবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। বিলাল বলছে, আমি পারবো না। আমি বিলাল যখন আজান দিতাম আমার নবী আমার পাশে বসে থাকতেন, মিম্বারে বসে থাকতেন। আজকে নবী নাই,
আজকে নবী নাই, আমি বিলাল কেমন করে আজান দিতে পারবো? আমি আজান দিতে পারবো না। এটাই হলো নবীর ভালোবাসা, এটাই হলো নবীর মোহাব্বত, এটাই হলো নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আদর্শ এটাই। ওই জন্যই তো বলা হয়েছে, ওই জন্যই তো বিলালের জন্য বলা হয়েছে যে জান্নাতের যখন যখন প্রবেশ করবে আল্লাহর নবীর ঘোড়ার লাগামটা ধরে থাকবে হযরতে বিলাল, আর আল্লাহর নবী পেছনে বসে থাকবেন, আল্লাহর নবী পেছনে বসে থাকবেন। একজন সাহাবী নাম তার আবু তালহা, নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, 180টা তীর তার বুকের মধ্যে নবীর জন্য খেয়েছিলেন। নবীকে আগলিয়ে রেখেছিলেন একটা পাহাড়ের মধ্যে, 180টা তীর তার বুকের মধ্যে লেগেছিল। এটাই হলো নবীর ভালোবাসা। আর আমাদের ভালোবাসা আজ নেই বলে আজ আমাদের এত দুর্দশা। আমাদেরকে দুনিয়ার বুকে বাঁচতে গেলে আমাদেরকে 4টি কাজ করতে হবে। 4টি কাজ কি কি? নেক আমল, যেটা বললাম সূরা মারিয়াম আয়াত নম্বর 96, নেক আমল করতে হবে। তারপরে আপনি পাবেন সূরা বাকারা 153 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সবর করতে হবে। তারপরে আপনি পাবেন সূরা বাকারা 148 নম্বর আয়াত, যে 100 মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। আর একটা হচ্ছে 222 নম্বর আয়াত সূরা বাকারার 222 নম্বর আয়াত। এই 4টে কাজ যদি আমরা করি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমাদের কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। এই কটা কাজ যদি আমরা করতে পারি তবেই আমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে যেন তোমার পেয়ারা রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দিও। আমরা যেন তিনার আদর্শকে আঁকড়িয়ে ধরতে পারি, তিনার আদর্শবান হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা